চলো। বাচ্চা আমি এসব দরকার ছিল না কোনো। কি আর একবার বল। কি আরে বলুন কি? ওহো তুই বাচ্চা, তা কোন বাচ্চাটা একের পর এক প্রেম করে বেড়ায় আর বয়ফ্রেন্ডকে নিয়ে দীঘা মন্দারমণি ঘুরে বেড়ায়, একটু বলতো। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা ভালো করে ছাল ছাড়িয়ে নুন মাখাবো আমাদের প্রিয় সুমি ছাপড়িকে। তো লেটস স্টার্ট। শুধু একদিনেই যে স্বপ্নটা পূরণ করেছে সেটা বলা ভুল। আমার মেয়ে অক্লান্ত পরিশ্রমের পর 1.5 বছর পরে এই ঘরটা কমপ্লিট করেছে। না মানে কাকিমা সিরিয়াসলি একটার পর একটা বয়ফ্রেন্ড চেঞ্জ করা, লোকের প্রমোশনের প্রোডাক্ট মেরে দেওয়া, এগুলো আপনার কাছে অক্লান্ত পরিশ্রম? বলছি কাকিমা, আপনার মেয়ের অক্লান্ত পরিশ্রমের ঠালে আমরা তো আর সোশ্যাল মিডিয়ায় টিকতে পারছি না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো আমাদের এই সাধ্যবাড়ির ব্লগার মানে আমাদের ছেলে ধারা মামনি সুমি রায়, তার আবার নতুন একটা ভেড়া উদয় হয়েছে। তো তোমরা তো সেই ভেড়ার বদনটা এতক্ষণে নিশ্চয়ই সবাই দেখেই ফেলেছো। তো চলো দেখা যাক ভেড়াটা কি বলছে। প্রথম ভিডিওগুলো কিন্তু ওর সঙ্গেই মানে স্টার্ট করেছিলাম আমি। এখানে সুমি বলছে যে ফার্স্ট থেকে সুমির সঙ্গে নাকি হৃদয় ছিল। তো আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন। এই ভিডিওটা দেখানোর পেছনে কারণ আছে, কারণ যে ছেলেটা এসছে সেটা হচ্ছে সুমির সাবস্ক্রাইবার, আর তখন সুমির 1000 সাবস্ক্রাইবারও হয়নি, আর ওর চ্যানেল মনিটাইজেশনও হয়নি। একটা কথা বলে রাখি, সুমি যখন 11-এ পড়তো তখন থেকে আমার সুমির সঙ্গে পরিচয়। তো সুমির ইউটিউব চ্যানেল খোলা হয়েছে 12-এ ওঠার পর। তো আমি কোথায় হৃদয় আছে আমি তো কিছু জানি না। তো এর কথা শুনে যা বুঝলাম, একেও আমাদের সুমি ছাপড়ি আমাদের বান্টুর মতো খেয়ে ছেড়ে দিয়েছে। ভাই শোন, ওরা বুঝে গেছে যে মুখ খুললে বিপদ আছে, তাই ওরা কেউই মুখ খুলবে না, কারণ চুপ থাকা তো সম্মতির লক্ষণ, এটা আমরা সবাই জানি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর ভাই অমিত, তোকে বলছি, এতদিন যেরকম একা একাই ভালো ছিলিস সেরকম ভালো থাক। শুধু শুধু এই ছাপড়িদের পাল্লায় পড়ে নিজের জীবনটাকে নষ্ট করিস না। তোমার বাড়ি থেকে চলে আসলো আমাকে দেখতে। আমার বাড়ি থেকে কবে যাও তোর বাড়িতে বিয়ের কথা বলতে? আরে সুমি, এসব তোমাদের দেখা দেখি বাদ দিয়ে ডিরেক্ট বিয়েটা করো না, তাতে অনেক ছেলের জীবন বেঁচে যায়। সত্যিটা হচ্ছে আমরা বাড়ি যেতে যেতে পড়ে যাচ্ছে পৌষ মাস। আমাদের হিন্দু শাস্ত্রের মতে পৌষ মাসে কোনো শুভ কাজ হয় না। কারো বাড়ি কেউ যেতে নেই। আর পৌষ মাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার রিয়েল বলে দিচ্ছি, মানে রিয়েলি বলেছি, বাট অনেকে তাও কনফিউশনে পড়ে আছো। তো এই কারণে বলছি পৌষ মাসটা চলে গেলে দেন আমার বাড়ি থেকে ওর বাড়িতে যাবে। হৃদয় বেড়া, তুই পারলে সুবি ছাপড়িটাকে একটু তাড়াতাড়ি বিয়ে করা, ছেলেগুলোকে মুক্তি দে, না হলে দেখবি তোকেও কোনোদিন ছেড়ে ভেগে গেছে, তখন তোকেও ওই বান্টুর মতো কান্নাকাটি করতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? শেষে সুমি ছাপড়ি, তোকে আমি একটাই কথা বলছি, তুই তাড়াতাড়ি বিয়েটা কর আর ছেলেগুলোকে একটু বাঁচতে দে ভালো করে। বন্ধ করো হাত জোড় কে मैं। তো গাইস, আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আজকের ভিডিও এইটুকু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।